সম্মানিত এলাকাবাসী, আমাদের আলোচনার কার্যক্রম এখন শুরু হতে যাচ্ছে। আপনারা বাজারে বা যেখানে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, দেরি না করে মসজিদ পানি চলে আসলে ভালো হবে, কারণ সূর্য ডোবার পর হইতে লাইলাতুল কদরের কার্যক্রম শুরু হয়ে যায়। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাথে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী গো, আমাদেরকে ছাড়িয়া আপনি সারা কি লাভ হবে এ দুনিয়ায় বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी बुशई जिसे अल्लाह मिले बलगल मौला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही इन्नी इर्ताया रिह अस्सबा यौमन इला अर्दिल हरम बल्लग सलामी रोज़तन फीहा नबीयुल मुहतरम बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। ঐতিহ্যবাহী মধ্যম সলুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আয়োজিত আলোচনায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাজারের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে কদরের ২৭তম রজনীতে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। প্রত্যেকে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র এলাকার যত মুরব্বী, দিনদার, ফরজগার, মুত্তাকি এবং মসজিদের সাথে সম্পৃক্ত এই এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা স্থাপন করেছেন, আজ যারা দুনিয়াতে নেই, মহান আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। প্রত্যেকে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। প্রত্যেকে বলি আমিন। যারা মসজিদ পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছেন, এই এলাকায় ইসলাম প্রচারকে, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন এবং বিভিন্ন সময় আলেম ওলামাদের সোহবতে থাকার চেষ্টা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে দীর্ঘ হায়াত নসিব করুন, দ্বীনি হেদায়েত নসিব করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন। প্রত্যেক বলি আমিন। অত্র এলাকার সকল মুসল্লিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের প্রতিবেশী হিসেবে মসজিদ সহ যেন তারা জান্নাতে যেতে পারে, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন। প্রত্যেক বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল কদর আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, আবার মক্কার বিষয়ে কথাবার্তা আছে। আবার সূরা বাকারা অবতীর্ণ হয়েছে মদিনায়। সূরা বাকারায়ও শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন নাজিল হওয়া রমজান মাসের ঘোষণা দেয়া হয়েছে সূরা বাকারায় 185 নং আয়াতে। এই সূরাটিও মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট রয়েছে, কেন নাজিল হয়েছে। হযরত ইবনে আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনি ইসরাইলের এক মুজাহিদ সম্পর্কে তিনি বলছিলেন, অর্থাৎ তাকে বলা হলো যে ওই বনি ইসরাইলের
একজন ব্যক্তি তিনি 1000 বছর শুধু আল্লাহর পথে জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। 1000 বছর আল্লাহর পথে জিহাদ করেছেন। সেখানে রসুলের সাহাবীরা উপস্থিত ছিলেন। সব সাহাবী বললেন যে হায় আল্লাহ, আমাদের হায়াত তো কম, তিনি তো 1000 বছর শুধু আল্লাহর পথে যুদ্ধ করেছেন, তাহলে আমরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করে উম্মতে মুহাম্মদীকে খোঁজ খবর দেন যে তোমাদেরকে এমন এক রাত দেয়া হচ্ছে যেই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। আল্লাহু আকবার বলবেন। এরপরে ইবনে জারির বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক বনি ইসরাইল এর একজন ব্যক্তি সম্পর্কে তিনি বলছিলেন যে তিনি রাতে 1000 বছর আল্লাহর ইবাদত করতেন এবং দিনের বেলা 1000 বছর আল্লাহর পথে যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা আফসোস করলেন, হায় হায়, আমাদের হায়াত তো কম, আমরা কি অতগুলো সওয়াবের মালিক হতে পারবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর আফসোসকে কবুল করে এই সূরা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আরো বাড়িয়ে গেল মর্যাদা। 1000 বছর ইবাদত এবং 1000 বছর দিনে যুদ্ধ করা, দুইটা সওয়াব পাওয়া যাবে। যাবে কিনা? এটা কার ঘোষণা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এরপরে সবচাইতে প্রসিদ্ধ যে কথা এই সূরা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বনি ইসরাইলের জৈনিক আবেদ ব্যক্তি, নাম হচ্ছে শামউন রাহমাতুল্লাহ আলাইহি, শামউন রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে বলা হলো যে তিনি 1000 বছর রাত ইবাদত করেছেন এবং দিনে যুদ্ধ করেছেন আল্লাহর পথে। এই কথা রাসূল শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আশ্চর্য ফিল করলেন, বিস্মিত হলেন এবং তিনি তার উম্মতে মুহাম্মদের জন্য তিনি কি করলেন? বিব্রতকর অবস্থায় পড়লেন, হায় হায়, আমার উম্মতের কি হবে? সাথে সাথে তিনি উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার উম্মতেরা তো 1000 বছর হায়াত পাবে না, তারা কিভাবে এই সওয়াবের মালিক হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কামনা বাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মঞ্জুর করেন এবং সাথে সাথে এই সূরাটি নাজিল করেন। আল্লাহু আকবার। এবং বলছেন এই রাতে যদি তারা এটা করে তাহলে তারা ওই রকমই সওয়াব পাবে, রাতে ইবাদতের সওয়াব, দিনে যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ মুসলমানেরা আজকে আমরা ঘোষণা দেওয়ার পরে, আমি গতকাল বলেছিলাম 7:20 প্রত্যেককে আসার জন্য, স্বীকারও করেছেন যারা, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। আমরা ওই ভাইদের জন্য মাপ চাই, মসজিদে বসে তারা আসবেন বলেছেন। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আর আমরাও আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আপনাদের ক্ষমা করে দিন এবং দ্রুত মসজিদে আসার সুযোগ করে দিন। আমিন। প্রত্যেকে বলি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি প্রথম রমজানের 10 দিন ইতিকাফে বসলেন। প্রথম 10 দিন সাহাবীরা তার সাথে ছিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম 10 দিন শেষ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে লাইলাতুল কদর সামনে আছে, লাইলাতুল কদর সামনে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন, তাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে। 20তম
রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে লাইলাতুল কদর আরো সামনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজানে খুতবা দিতে গিয়ে বললেন যে হে আমার সাহাবীরা, তোমরা শোনো, যারা আমার সাথে গত 20 দিন তোমরা ইতিকাফ করেছিলে, তোমরা সামনের 10 দিনও ইতিকাফ করতে হবে। কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি যেন কাদা এবং পানির মধ্যে সিজদা করছি। সুবহানাল্লাহ। কাদা এবং পানির মধ্যে সিজদা করছি। এটা দ্বারা কি বুঝালেন? এটা দ্বারা বোঝানো হয়েছে যে লাইলাতুল কদরের রাত্রিতে বৃষ্টি হবে এবং কাদাযুক্ত হবে। আর মসজিদে নববী ছিল, উপরে সানি ছিল কিসের? খেজুরের ডালের। কিসের? খেজুরের ডালের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তিনি সালাত আদায় করেছেন কিসে? ওই মসজিদে নববীতে তার কপালে কাদা লেগেছিল। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদর 20 রমজানের পরে হয়েছে। এক্ষেত্রে হযরত কাব রাদিয়াল্লাহু আনহু জোর দিয়ে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা জোর হাদিস আছে, সুনানে আবু দাউদের একটা হাদিস আছে, 27 রমজানকে তারা বেশি কি করেছেন? বলেছেন এই রাতটা বেশি। তো আমরা এই লাইলাতুল কদর যদি পেয়ে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দেবেন? কেন? কারণ আমাদের বাকি হায়াত নয়, শুধু পুরো 84 বছর নয়, শুধু পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত এ রাতের সকল সওয়াব আমাদের আমলনামায় প্রতিদিন লেখা হবে। সুবহানাল্লাহ। তা আমি সূরাটির দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি, এখানে কোরআন কিন্তু বলে নাই, হু শব্দ ব্যবহার করছে। হুটা হচ্ছে জমির, আরবিতে কয়। এই জমির ব্যবহার করে কোরআনকে বোঝানো হয়েছে। কাকে? কোরআনকে বোঝানো হয়েছে। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আবার সূরা দোখানে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোনটা? লাইলাতুল কদর। বলতেছেন না কেন? লাইলাতুল কদরের আরেক নাম কি? বরকতময় রজনী। আবার আরেকটা আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনটি হচ্ছে মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এখানে আমি একটা কথা ওদিনও বলতে চেষ্টা করেছি, আপনারা বুঝেছেন কিনা একটু ভালো করে বুঝে নিন। কুরআনুল কারীম আজানটা হয়ে যাক না, আজানটা ওইটা আলোচনা করি না, যথার সময় তো নামাজে যাবো, এটা শেষ করি। আনজালনাহু শব্দ ব্যবহার করেছে তিনোটা আয়াতে। এখানে ইনজাল শব্দটা কোরআন অবতীর্ণ হওয়ার একটা শব্দ। যে কোরআনটা ছিল কোথায়? লৌহে মাহফুজে। সেখান থেকে পূর্ণ কোরআন একসাথে লাইলাতুল কদরে প্রথম আকাশে এসেছে। তখন এটাকে বলা হয়েছে ইনজাল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইনজাল হিসেবে এটাকে ব্যবহার করেছে। একসাথে সম্পূর্ণ কোরআন 30 পারা বাইতুল ইজ্জাতে এসেছে আমাদের জন্য, এটাকে বলা হয় ইনজাল। আরেকটা হচ্ছে তানজিল, আমাদের কাছে যেটা নাজিল হয়েছে ক্রমান্বয়ে ছোট ছোট আকারে, খণ্ড খণ্ড আকারে, এটাকে বলা হয় তানজিল। এটাকে বলা হয় কি? তানজিল। এই তানজিলের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 106 নং আয়াতে সাত করেছেন وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ড আকারে। আমাদের কাছে কোরআন এসেছে খণ্ড খণ্ড আকারে, নাকি একসাথে আসছে? একসাথে আসছে নি? আসে নাই। একসাথে আসছে কোথায়? বাইতুল ইজ্জাতে, প্রথম আকাশে। আমাদের কাছে এসেছে খণ্ড খণ্ড ভাবে, সময়ে সময়ে, যাতে রাসূলকে বলছেন তুমি মানুষকে ধীরে ধীরে পাঠ করে শোনাতে পারো, এবং আমি উহাকে অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। মানুষের যে কোনো সমস্যা যখন উপস্থিত হয়েছে, ওই সমস্যার সমাধান কল্পে আমি কোরআন অবতীর্ণ করেছি। এটাই হচ্ছে কি ইনজাল আর তানজিল। তাহলে আমাদের কাছে ইনজাল করা হয়েছে, একসাথে 30 পারা কোরআন দেয়া হয়েছে এই লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে। আবার আমাদের কাছে এই যে খণ্ড খণ্ড আকারে প্রথম কোরআন পাঠিয়েছেন, সেটাও কিন্তু এই রমজানের মধ্যে। এই জন্য কোরআন এই রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কি করেছে? বাড়িয়ে দিয়েছে। একবার নয়, শুধু কয়বার? দুইবার। একবার হলো সম্পূর্ণ কোরআন আমাদের জন্য প্রথম আকাশে এসেছে, এবং আরেকবার হলো এই রমজানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী অবতীর্ণ হয়েছে। আমি বাকি আলোচনা আজানের পরে করব ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر নিশ্চয় আমি এই লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনীতে কোরআন আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। হুজুরেরা কি ভুল কয়নি? হুজুরা ভুল বলেনি না, কোরআন বলছে। তা 1000 মাসের চাইতে উত্তম, এটা শোনার পরে আমরা বাড়িতে বসে থাকি কেমনি? 1000 মাসের চাইতেও সাহাবীরা আফসোস করেছেন যে আমাদের হায়াত কম, আমরা এত ইবাদত কিভাবে করব। সাহাবীদের আফসোসের ফসল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই সূরা নাযিল করেছেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতারা অবতীর্ণ হয় এই রাত্রিতে। সন্ধ্যা যখন হয়, ইফতার যখন শেষ হয়ে যায়, তখন আকাশের সমস্ত ফেরেশতাগুলো এখানে চলে আসে। কোথায়? সুবহানাল্লাহ। কোথায় চলে আসে? এই জমিনে চলে আসে। এরা কি নিয়ে আসে? শান্তির বার্তা নিয়ে আসে। এখানে যে ফেরেশতা আসে, ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের সংখ্যা অগণিত। ফেরেশতাদের সংখ্যা কত পৃথিবীর কেউ এটার গণনা জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন তিনি সিদরাতুল মুনতাহা থেকে মহান আল্লাহর আরশ পর্যন্ত যেতে একে একে 70,000 নূরের পর্দা অতিক্রম করে গিয়েছেন। আর আল্লাহর আরশ থেকে আরো 70,000 নূরের পর্দা অতিক্রম করে উপরে গেলে সেখানে জান্নাতের হুরেরা, আপনাদের যারা জান্নাতি তাদের
ফেরেশতাদের জন্য হুরকে সেখানে সৃষ্টি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। ওই হুরগুলো যদি সেখান থেকে একটা নূরের পর্দাকে যদি এভাবে ফাঁক করে পৃথিবীর দিকে তাকায়, তাদের চেহারার তাজাল্লিতে পৃথিবীর সমস্ত মানুষ অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই রমণীকুলের যদি একটা গায়ের চাদর বা ওড়না যদি এই দুনিয়াতে ছেড়ে দেয়া হয়, তাহলে ওইটির গ্রানে পৃথিবীর সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে, আর কখনো জ্ঞান ফিরবে না। সুবহানাল্লাহ। সেই শুদ্ধ সারিণী রমণীকুলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন যারা জান্নাতবাসী হবে তাদের জন্য। আপনারা কি জান্নাতি হতে চান কিনা? সেই 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেলে সেখানে জান্নাতের হুরেরা আছে। আর এই 70,000 নূরের পর্দার এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আর এই 500 বছরের রাস্তা হচ্ছে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব। 70,000 নূরের পর্দার মাঝখানে এক পা পরিমাণ জায়গা রাখার মতো কোনো জায়গা নেই যেখানে ফেরেশতা নেই। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে তিনি একটি বড়ই বৃক্ষ দেখলেন। বড়ই গাছ আছে সেখানে, একটি কি আছে? বড়ই গাছ রয়েছে। ওই বড়ই গাছের প্রতিটি পাতার মধ্যে 70,000 করে ফেরেশতা আছে। 70 শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নখানে ব্যবহার করেছেন, রাসূলও ব্যবহার করেছেন। প্রতিটি পাতার মধ্যে 70,000 ফেরেশতা রয়েছে। বাইতুল মামুর যেখানে সপ্তম আকাশে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, সেই বাইতুল মামুর কাবা শরীফ বরাবর উপরে রয়েছে। সেই বাইতুল মামুরে এসে 70,000 ফেরেশতা ওই গাছ থেকে এসে প্রতিদিন কাবা শরীফ জিয়ারত করে যায়। আর যারা কাবা শরীফ সৃষ্টির প্রথম থেকে পর্যন্ত যারা একবার কাবা তাওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত তারা আরেকবার এখানে জিয়ারত করতে আসবেন না। সুবহানাল্লাহ। এই সকল ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাকে রেখে দেন, কারণ 4 জন ফেরেশতা তো আল্লাহর আরশকে কাঁধে ধারণ করে দাঁড়িয়ে আছেন, তারা তো আসতে পারবেন না। কিছু কিছু দায়িত্ববান ফেরেশতা থেকে যান, আর বাকি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত রূহুল আমিন মানে জিবরাইলের নেতৃত্বে, জিবরাইলের আরেক নাম কি? রুহুল আমিন। কি? রুহুল আমিন। এই জিবরাইলের নেতৃত্বে এই দুনিয়াতে পাঠিয়ে দেন। আর এই দুনিয়াতে এসে তারা সন্ধ্যার পরে, মাগরিবের পরে যারা আল্লাহর এই মসজিদে অবস্থান করে তাদের ফাঁকে ফাঁকে বসে যায়। সুবহানাল্লাহ। আর তারা তাদের হাতের মধ্যে তাদের আমলনামাগুলো লিখেন, কারা মনোযোগ সহকারে আলোচনা শুনছে আর কারা ইবাদত করছে, কি ইবাদত করছে, সবগুলো তারা লিপিবদ্ধ করেন। আর তার পাশ দিয়ে শুধু বলতে থাকেন সালাম সালাম। কি বলেন? সালাম সালাম বলতে থাকেন। এভাবে তারা কতক্ষণ পর্যন্ত সালাম বলেন? কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত তারা সালাম সালাম বলতে থাকেন। তারা কি নিয়ে এসেন? কি নিয়ে সেই দুনিয়াতে বসে যান? কি নিয়ে আসেন? রহমত এবং বারাকাত, দুইটা জিনিস নিয়ে আসেন। কি নিয়ে আসেন? রহমত এবং বারাকাত, দুইটা জিনিস নিয়ে ফেরেশতারা আসেন। তারা যেই জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, ফেরেশতারা ওই জায়গাটাকে ঘিরে বসেন। সুবহানাল্লাহ। ওই জায়গাটাকে ফেরেশতারা ঘিরে বসেন। জিকিরের মজলিস যেখানে বসে, যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়, চারপাশে রহমত দিয়ে এই ফেরেশতারা ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের মাহফিলে যেখানে মাহফিল হয় সেখানে ফেরেশতারা ঘিরে রাখেন। আসেন দ্বীনি ইলম শিক্ষার্থী যারা যারা আপনারা দ্বীনের ইলম শিখার জন্য এই মসজিদে এসেছেন, যারা খালেস নিয়তে বাড়ি থেকে বের হয়েছেন, আপনাদের প্রতিটি কদমের মধ্যে ফেরেশতার পাখা ছিল। সুবহানাল্লাহ। সবখানে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছেন। এইখানে ফেরেশতারা সম্মান করেন কাদেরকে? আল্লাহর খালেস বান্দা যারা, তাদেরকে। যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে তাদেরকে বেশি সম্মান করেন কারা? ফেরেশতারা।
এরপরে ফেরেশতারা বলেন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, তারা আগাগোড়া আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত শান্তি এবং সমস্ত শান্তির বার্তা নিয়ে তারা এই পৃথিবীতে আগমন করেন, এই পৃথিবীতে আগমন করেন। আর প্রত্যেক মানুষকে তারা কি করেন, কিছু খোঁজখবরই দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মানব জাতির আমরা বড় হতভাগা, আমরা এই রাতটিকে চিনি না এবং আমরা এই কথাগুলোও জানি না, এই কথাগুলো জানি না। সালামের ব্যাখ্যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মসজিদে অবস্থানকারী সকল মুসল্লিদের পাশে দুজন করে ফেরেশতা বসে যান, দুজন করে ফেরেশতা বসে যান এবং তাদেরকে কি করেন, রহমত দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। এরপরে এই ফেরেশতাদের আরো কিছু কাজ আছে, আপনারা সেই কাজগুলো অনুভব করতে পারবেন কিভাবে? লাইলাতুল কদর যখন আসে, ফেরেশতারা যখন আলোচনার মাহফিলে যখন তারা থাকে, অথবা যখন আপনি একাকী ইবাদত করেন অথবা সামষ্টিক ইবাদত করেন, যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ফেরেশতারা আপনার গায়ের মধ্যে কি এমনভাবে সুরসুরি দিবে, আপনার গায়ের গা শীতল হয়ে কাঁটাবিদ্ধ হয়ে যাবে। তখন আপনি মনে করবেন ফেরেশতা আপনাকে ছুঁয়ে ফেলেছে, সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতা আপনাকে ছুঁয়ে ফেলেছে, আপনি মনে করবেন আপনি লাইলাতুল কদর পেয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। ফেরেশতারা পাকে পাকে বসে যায়। আর যখন মানুষ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে যখন হাত উঠায়, ফেরেশতারা তাকে সুরসুরি দিতে থাকে। আপনারা খেয়াল করবেন, আপনাদের হয়তো জীবনে কোনো এক সময় হয়েছে, ইবাদতের সময় যদি আপনারা খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দেন, দেখবেন এক সময় আপনার গায়ের শরীরটা যেন শীতল হয়ে এইভাবে কাঁটা দিয়ে উঠে। এই কাঁটা দিয়ে যখন উঠেছে, তখন বুঝবেন ফেরেশতারা আপনাকে কি করেছে, ছুঁয়েছে। ছুঁয়েছে মানেই আপনি ফেরেশতাদের কি পেয়েছেন, বরকত এবং রহমত আপনি পেয়েছেন। লাইলাতুল কদরের যথার্থতা আপনার জন্য হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আসলে লাইলাতুল কদর কি এখনো মনে হয় বুঝার আমাদের বাকি আছে, আছে কিনা? আমাদের বুঝার বাকি আছে, না হলে আমরা এই মসজিদে আসছি না কেন? লাইলাতুল কদর আজ কিভাবে হবে, কখন লাইলাতুল কদর কিভাবে বুঝবেন আপনি? লাইলাতুল কদরের কিছু নিদর্শন আছে। কি আছে? কিছু নিদর্শন আছে। সেখানে আবহাওয়াটা শান্তিময় দেখাবে এবং কখনো কখনো শৈত্য প্রবাহ হবে, হালকা ঝিরিঝিরি বাতাস আসবে, এটা একটা লক্ষণ। আবার কখনো কখনো ঠান্ডা, খুব ঠান্ডা এবং খুব গরম হয় না, নাতিশীতোষ্ণ যে অবস্থা, এই অবস্থায় থাকে। আবার আরেকটা লক্ষণ হচ্ছে, এগুলো যদি কোনোটা পাওয়া না যায়, তাহলে আপনার নক্ষত্রগুলো, আকাশে যে নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলো জল জল করে জ্বলবে, জল জল করে জ্বলবে। এবং আপনারা দেখবেন যেই রাত কদর হয়েছে, সেই কদরের রাতের পরের সূর্যোদয় আপনারা লক্ষ্য করবেন, সব সময় সূর্য যখন উদিত হয়, তখন দেখবেন সূর্যের ভিতরে একটা কালো মার্কা থাকে, কালো দাগ থাকে। কিন্তু যেদিন শবে কদর গিয়েছে, যেই রাতে, তার পরের দিন সকালবেলা আপনি দেখবেন সূর্যটা উঠেছে, শুধু চাঁদের 14 তারিখ পূর্ণিমার রাত নেই, ওই রাতে চাঁদ যেভাবে উদিত হয়, ঠিক সূর্যটা সেরকম উদিত হবে এবং তার আলোগুলোর মধ্যে কোনো তাপ অনুভব হবে না সকালবেলা। এগুলো হচ্ছে শবে কদরের লক্ষণ, আলামত। এরপরে সেই সূর্যের সাথে
শয়তানের কোনো কানেকশন নেই। শয়তান সেই সূর্যের কাছাকাছি যেতে পারে না, শয়তানের আবির্ভাব সেখানে ঘটে না, কিন্তু অন্য সময় শয়তান থাকে। কেন শয়তান থাকে? আমরা 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ না? কয় সময়? 3 সময় নিষিদ্ধ। সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে, আর ডুবার সময়। এই 3 সময় সূর্যের সাথে কানেকশন থাকে শয়তানের। কার? শয়তানের কানেকশন থাকে। এই লাইলাতুল কদরের পরের সকালবেলা সূর্যোদয়ের সময় শয়তান সেখানে যেতে পারে না, কারণ শয়তানকে বন্দী করে রাখা হয়েছে। সমস্ত শয়তানকে লাইলাতুল কদরে নয়, রমজানেই বন্দী করা হয়েছে। তবে কিছু শয়তান থেকে যায়। আমি বলি, হাদিসে এসেছে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারী বা বড় বড় শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। এই লাইলাতুল কদরে ছোট শয়তানও রাখা হয় না, সবগুলো বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ, যাতে মানুষ ইবাদত করতে পারে। তো এই শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কাজ করেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ফেরেশতাদের রিপোর্ট অনুযায়ী তাদের নামে জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি কারো বিরুদ্ধে যায়, তার কি হবে? তাকে বোঝা উচিত যে এই রমজান মাসে কোনো পাপকে কোনো একজন ব্যক্তি ছোট মনে করবেন না। পাপকে ছোট মনে করবেন না, সবচেয়ে বড় করে দেখবেন। আর ছোট আমলকেও কি করবেন? আপনি বড় করে দেখে আমল করবেন, বড় করে দেখে আমল করবেন। তাহলে আপনি এই লাইলাতুল কদর পাবেন। কারণ আপনি যারা মুমিন, তারা ছোট ছোট আমলগুলোকেও তারা কি করে? আমল করার চেষ্টা করে। আর যাদের অন্তরে রোগ আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের অন্তরে রোগ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মোহর মেরে দিয়েছেন। এজন্য তারা বড় পাপকে কোনো পাপেই মনে করতেছে না, কোনো পাপেই মনে করতেছে না। আমি তো মনে করছিলাম আজকে আপনাদের মসজিদটা পুরেই যাবে, যেভাবে ঘোষণা দিলাম আসবেন বলেছেন, এলাকায় লোকজন কম নাই, মাশাআল্লাহ অনেক আছেন, কিন্তু কদর পাওয়ার আকাঙ্ক্ষা সবার অন্তরে জাগেনি। ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা রাত্রিতে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আর আজকে রাত আর আছে 2 রাত, নাকি 2 রাত না? এই রাতগুলো আপনারা কদরের আমলগুলো করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাদের কি করবেন? মাফ করবেন। আর আপনারা সবাই চেষ্টা করবেন সালাতুত তওবা পড়ার জন্য। আজকে 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত পড়বেন। পড়ে আল্লাহর কাছে তওবা করবেন। আর আয়াতগুলো আমি বলছি মনে করার চেষ্টা করবেন। আজকে রাতের দোয়া যেটা, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা, এটা আপনি সিজদাতেও পড়তে পারেন। আমি গতদিনও বলেছি, সিজদার তাসবিহ পড়ে এই দোয়াটা পড়তে পারেন। আবার হামেশা পড়তে পারেন, অগণিতভাবে এটা পড়বেন। এছাড়া আপনি যে সকল দোয়া করবেন সেটা হচ্ছে রাব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর কাছে বলবেন, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। কাকে বলবেন এই কথাটা? আল্লাহকে। আরবি না জানলে বাংলায় বলবেন। এরপরে সূরা মুমিনুনের 109 নং আয়াত পড়বেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতটা পড়বেন। ছেড়ে দিব। হ্যাঁ, আল্লাহুম্মা
রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটা পড়বেন। রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়বেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবার বড় দোয়া, তওবার বড় দোয়া। আস্তাগফিরুল্লাহ পড়বেন মুনাজাতের আগে, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দোয়া ইউনুস পড়বেন, এগুলো তো পড়বেনই। আমি গত 2 জুমায় বলেছি, এগুলো আমি রিপিট করছি না। তারপরে রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, পিতামাতার জন্য এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন। তারপরে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এটা পড়বেন বেশি বেশি করে। রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি রাব্বানা গফিরলি ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এটা পড়বেন। তারপরে রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার, এগুলা পড়বেন। যেমন আমরা একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটা কি দেখেন, ছোট্ট একটা আয়াত, এটার মধ্যে আল্লাহ তাআলা কি ঢুকাই দিয়েছেন দেখেন। এদিকে দুনিয়ার সমস্ত কল্যাণের সুতাগুলো এক পাশে নিয়ে আসলেন, আর আখিরাতের সমস্ত কল্যাণের সুতাগুলো এক পাশে এনে এই আয়াতটাকে বানাই দিলেন। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা, হে আমাদের রব আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে সব, দুনিয়ার যত কল্যাণ আছে সব আপনি আমাকে দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের যত কল্যাণ আছে সেটাও আমাকে দেন। ছোট্ট একটা আয়াত, দুনিয়া এবং আখিরাত পুরাটাকে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা সবাই জানি, এটা পড়তে কি অসুবিধা আছে নাই? আমরা 2 রাকাত তওবার সালাত পড়ব, আর যার যার হাজত আছে আপনারা হাজতের সালাত পড়তে পারেন। শুকরের সালাত, কোনো খুশখবরি আছে কিনা আপনি লাইলাতুল কদর পেয়ে গিয়েছেন মনে করি, শুকরের সালাত আদায় করবেন 2 রাকাত করে। সবগুলো কয় রাকাত? 2 রাকাত। আর সালাতুত তাসবিহ তো বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক কথা ছিল, আপনারা তো আমাকে দিলেন না সুযোগ। অনেক কথা আছে আমাদের, যে আমরা কি কি কাজ করতে হবে, রমজান গেলেও আমাদেরকে এই কাজগুলো অব্যাহত রাখতে হবে। আমি সংক্ষেপে বলছি, আমরা দুনিয়ার কোনো পাপকে ছোট মনে করব না। আর আমাদের সব সময় আল্লাহর দিন, আল্লাহর দুনিয়া, আল্লাহর দেয়া জীবন বিধান সবার উপরে, আমার জন্য সবার উপরে হতে হবে। আর যদি উপরে না হয় কঠোর শাস্তির মধ্যে পড়ে যাবেন। আপনি যদি এখন মসজিদে আজান দিয়েছে, আপনার দুনিয়ার সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, সাথে সাথে স্টপ, সবগুলো বন্ধ। এখন আপনাকে আল্লাহর কাজ করতে হবে। কার কাজ? আপনার একজন মুমিনের জীবন উদ্দেশ্য হবে কি? আল্লাহর দিন। কি হবে? আল্লাহর দিন। আমি আর 2-3 মিনিট সময় নিব ইনশাআল্লাহ। আমরা তওবা করব। 1 নম্বরে এই কথা নিজে আল্লাহর কাছে তওবা করব যে আমি এখন থেকে হালাল হারাম মেনে চলবো, হালাল হারাম মেনে চলবো, হালাল গ্রহণ করব, হারামটা বর্জন করব। 2 নম্বর, আমাকে একজন মানুষ হিসেবে, আল্লাহর প্রেরিত সৃষ্টি হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে 1 নম্বর যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্য। ইসলাম ও জাহেলিয়াতের পার্থক্যের জ্ঞান আমাকে অর্জন করতে হবে। কোনটি ইসলাম আর কোনটি জাহেলিয়াত, এই 2টার জ্ঞান আমাকে অর্জন করতেই হবে মুমিন হিসাবে। এরপরে
জ্ঞান অর্জন করে আমি ইসলামের পক্ষে কাজ করব। কার পক্ষে? ইসলামের পক্ষে, বা ইসলামের পক্ষে, জাহিলিয়াতের বিপক্ষে আমি কাজ করব। তৃতীয় নম্বর হচ্ছে আমার জীবনে আমি ফরজ ওয়াজিব যথাযথ পালন করব। কি করব? ফরজ ওয়াজিব যথাযথ পালন করব। আমাদের দেশে তো ফরজ ওয়াজিবের কোনো কথা নাই, শুধু সুন্নত নফল আর যেগুলো কোনো দরকার নাই সেগুলা বাড়াবাড়ি করে মুসলমানদেরকে আজকে দ্বিধা বিভক্ত করে দিছে। আমাদের কিছু আলেমও নষ্ট হয়ে গেছে। হাত কি এখানে বাঁধবে না এখানে বাঁধবে, না ছেড়ে দিবে না কোফালে বাঁধবে, এটা লই ঝগড়া করতে করতে শেষ। কেউ কি এভাবে খারাইবে নাকি কেউ ওইভাবে খারাইবে, কত রকমের মানে অযাচিত কথাবার্তা বলি, ইসলামের মধ্যে ফেরকা সৃষ্টি করি। এগুলো কোনো ইসলামের ফরজিয়তের মধ্যে আছে? আছে? নাই। এগুলো বিভ্রান্ত সৃষ্টি করতেছে। যারা এগুলো বলে এদেরকে স্টপ করাই দিবেন যেখানে পারেন। ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য বুঝতে হবে। তারপরে বলছিলাম ফরজ ওয়াজিব যথাযথ পালন করবেন। ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ মাফ করবেন না সেটা, আল্লাহ যেটা মাফ করবেন না আমি সেটা নিয়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা ছেড়ে দেব না। এরপরে কবিরা গুনাহ থেকে আমি বেঁচে থাকবো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো, শিরক করা থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখবো। এরপরে কারো হক, কোনো হকদার যদি আমার কাছে কোনো হক পেয়ে থাকে আজকে রাতে তওবা করে আপনি তার হকটা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। হকদারের হক ফেরত দিবেন, এবং কেউ যদি হক পায় আপনি সেই হক যথাযথ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারো হক যদি নিজের মধ্যে থেকে থাকে তা তাকে ফেরত দিবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আত্মীয় কারা? শ্বশুরবাড়ির এরানি, শ্বশুরবাড়ির এরানি, শ্বশুরবাড়ির এরা আত্মীয়। এদের সাথে জিন্দেগিতে কথা না বললে আপনার জাহান্নামে যাবের কোনো কোরআন হাদিস আসেনি। আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, মায়ের সাথে, ফুফুর সাথে, এদের সাথে সম্পর্ক না রাখলে জাহান্নামে যাওয়ার কথা আছে। এরা আত্মীয়, এদের সাথে সম্পর্ক রক্ষা করবেন। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন। আরেকটু এরপরে আয়ের উপার্জনের এমন কোনো পথ অবলম্বন করবেন না যেখানে ওই পথ অবলম্বন করতে গেলে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানির পর্যায়ে পড়ে। এমন কোনো উপার্জন করবেন না, ওয়াদা করবেন আল্লাহর কাছে যদি জান্নাত পেতে হয়। একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে আজকে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ যেন আপনাকে মানবীয় মৌলিক গুণাবলীগুলো, মানুষ হওয়ার যে গুণগুলো, সেই গুণগুলো যেন আল্লাহ তাআলা আপনার মধ্যে আজকে রাত্রে ঢুকিয়ে দেন। আল্লাহর কাছে এই দোয়া করবেন। এরপরে মানবীয় গুণাবলী কি সেগুলো অর্জন করবেন, অর্জন করার চেষ্টা করবেন, এবং আল্লাহর সাহায্য কামনা করবেন সার্বক্ষণিক। আর এমন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন না, এমন কোনো সংস্থার সাথে আপনার কোনো কানেক্টিভিটি থাকবে না যেই সংস্থা আপনাকে আল্লাহর নাফরমানি করতে শিখায়, যেই সংস্থার সাথে চললে আপনার ইমানের উপরে আঘাত আসে, ইসলামী চিন্তা চেতনা সেখানে বুলুণ্ঠিত হয়, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের উপরে বাধা আসে, সেই সংস্থা, সেই কাফেলা থেকে আপনি দূরে থাকবেন। এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এখান থেকে। যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনার জীবন কামিয়াব হবে। সর্বশেষে আল্লাহর কাছে আমরা এই কথা বলবো হাত উঠিয়ে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু কার? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই কথা বলে আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করে যদি মসজিদ থেকে বের হতে পারেন, আপনার লাইলাতুল কদর ঠেকায় কে? লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি এখানে তওবা করেন, আল্লাহ আপনার যদি তওবা কবুল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন আমি কোন কাজ করলে জান্নাতে যাব? তখন তিনি রাসূল বললেন যে তুমি এই এই কাজগুলো করো।
এটা আমি অন্য সময় বলবো, বড় হাদিস। রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কোনো জান্নাতীকে এই দুনিয়াতে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর কাছে ওয়াদা করা এবং পালনের ইচ্ছা করা, অন্তরের বিশুদ্ধতা নিয়েই মসজিদ থেকে বের হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। কষ্ট দিয়েছি আপনাদেরকে। বিশেষ দোয়াই বলে আসছে যে আর উপস্থিত কিছু কালেকশন থাকবে। হ্যাঁ, আমাদের সালাতের পরে বিশেষ দোয়া হবে। আর উপস্থিত মসজিদের জন্য কেউ যদি দিতে চান তাহলে আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে দেন। উপস্থিত যারা আছেন 10টা 20টা একটা যদি আজকে খরচের জন্য একটু উপস্থিতের হাত দেন সবাই। দেন আরো দুই একজন ওই হাত ঢুকান না কি রে, 1 টাকা যদি দেন, যদি আজকে সবে কদর হয় 84 বছর প্রতিদিন 1 টাকা আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না। প্রতিদিন 1 টাকা, আজকে যদি 10 টাকা দেন তাহলে যদি লাইলাতুল কদর পেয়ে যান, প্রতিদিন আপনার আমলনামায় কি 10 টাকার সওয়াব লেখা হবে 84 বছর। আপনারা দিতে অসুবিধাটা কোথায়? বেশি করে দেন, বেশি করে দেন। ধরেন এটা দেন। হ্যাঁ, আপনারা দেন, হাত দেন। যে যত বেশি দান করবেন, যদি সবে বরাত হয়ে সবে কদর হয়ে যায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে 10 টাকা একটা চায়ের দামও এখন নাকি, 20 টাকা দিয়ে 2টা বন্ধু বান্ধব নিয়ে বসে আমরা 10টাও খেয়ে ফেলি। এটাও আজকে রাত্রের জন্য কালেকশন করছে। এছাড়াও মসজিদের কালেকশন সেগুলো বড় কালেকশন সেগুলো আমাদের সেক্রেটারি মহোদয় আসছেন, ওনারা আছেন, আমাদের কমিটির লোকেরা আছেন, ওনাদের কাছে বড় যেগুলো ওয়াদা আপনাদের সেগুলা দেন। আর আজকে মসজিদের জন্য এখানে কালেকশন করা হচ্ছে, আপনারা দেন। আর ওই ইনশাআল্লাহ উপস্থিত ভালো মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আমি আরো বলেছি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর পথে 1 টাকা দান করলো, ব্যয় করলো, সে যেন একটি শস্য দানা বপন করলো। আর কেউ যদি একটা শস্য দানা যদি কোথাও বীজতলায় যদি একটা দান যদি লাগায় ফালায়, তাহলে একটা জ্বালা উঠেনি, জ্বালা বলেনি, জ্বালা উঠে। আবার জ্বালা এটাকে তুলে জমিনকে বাইরে কর্ষণ করে যদি সেখানে রোয়া হয়, রুইলে একটা গোছা হয়নি, গোছাইয়া কিছুদিন পরে সার ফসফেট দেওয়ার পরে এখানে 7টা ছড়া বের হয় কিনা? হয়। আল্লাহ বলছেন সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন যে ওখানে তো একটা দানা হবে রুইছে, কয়টা? আমি 7টা ছড়া দিয়েছি, আবার প্রত্যেকটি ছড়ার মধ্যে 100টি করে শীষ দিয়েছি, দান দিয়েছি সেখানে। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, মানুষ সৃষ্টি হয়েছে কখন? কোরআন যখন এই পৃথিবীতে প্রথম আসমানে যখন আসে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এই পৃথিবীতে কি করবে সব কিছু কোরআনে লিখে দিয়েছেন, আগেই লিখে রেখেছেন। আগে শুধু বিবেক দিয়ে মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো মন্দ 2টা পথ দিয়েছেন, আর বিবেকটাকে খরচ করে ভালোটা মন্দটা গ্রহণ করার জন্য 2টা পথই দিয়েছেন। বিবেক যে খরচ করে সৎ পথে চলে আসে, সে ব্যক্তি জান্নাতি। বিবেক খরচ করবেন প্রত্যেকে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমরা সালাতের জন্য কাতারবদ্ধ হয়ে যাই। জি, সর্বশেষ দোয়া ও মোনাজাত হবে। আমরা প্রত্যেকে সালাতের পরে বসবো ইনশাআল্লাহ।